सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। रहमतेर नबी बोलें साहाबी আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, বিনা কারণে দেয় না, এগুলোর ডিউটি আছে। ডিউটি যদি পালন না হয় কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আল্লাহ দুটো চক্ষু দান করেছেন, বিনা কারণে দেন নাই, ডিউটি দাও করার জন্য দিয়েছেন। চোখের ডিউটি আলাদা, হাতের ডিউটি আলাদা, জবানের ডিউটি আলাদা। কিয়ামতের ময়দানে আলাদা আলাদা করে আল্লাহ হিসাব চাইবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্ত গুয়াদ মঞ্চুনি দুজুদি দাম, লব্ব গুয়াদ মঞ্চুনি বুসি দাম, চশম গুয়াদ চিদাম গামজা হারাম, গোশ গুয়াদ চিদাম সমরুল কালাম। কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাকে যখন জিজ্ঞাসা করবেন, তোমার হাত তোমার চোখ তোমাকে যা দিলাম এগুলোর ডিউটি পালন করছো কিনা? অনেক বান্দা শাস্তির ভয়ে মিথ্যা বলবে, হ্যাঁ করেছি, অথচ করে নাই। আল্লাহ পাক গায়বের মালিক। তখন আল্লাহ বান্দার জবানকে বন্ধ করে বলবে, হাত কথা বলো, জবান কথা বলো, ঠোঁট কথা বলো, পা কথা বলো। তো হাত আল্লাহর কাছে বলবেন, এ হাত বল, কি দায়িত্ব তোকে দেওয়া হয়েছিল পালন করেছে কিনা বল। হাত আল্লাহর সামনে কথা বলবেন, হে মালিক, হাতের দ্বারা মা বাবার খেদমত করবে, বান্দা হাত দ্বারা মা বাবার খেদমত করে নাই। কলম দিয়া মানুষের কল্যাণে কাজ করবে, ফেসবুকে সারাটা রাত, মোবাইলে আঙ্গুল দিয়া দিয়া মানুষের বদনামের পেছনে আঙ্গুল ব্যবহার করেছে। চোখ বলো তোমার হক আদায় করেছে কিনা? চোখ বলবেন, হে মালিক, এই চক্ষু দিয়া মা বাবা দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া তাকায় তাকায় কোরআনের দিকে তাকায় দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তাকায় তাকায় দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া আল্লাহর প্রিয় বান্দা দেখবে সওয়াব। বান্দা আল্লাহর কোরআন দেখে নাই, মা বাবার চেহারাটা দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, বরং সারা রাত মোবাইল সামনে নিয়া কবিরা গুনাহ দেখে দেখে সারা রাত কাটাইছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা কেউ মুসলমান না হইয়া মরণ বরণ করিও না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজি হাদিসটা বলা মাত্র সাহাবায়ে কেরামের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বের জবাব দিতে হবে, কে দায়িত্বশীল কার উপর? রহমতের নবী বলছেন, অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবে সে অধীনস্থদের জন্য দায়িত্বশীল। যেমন প্রত্যেকটা সন্তান মা বাবার অধীন, মা বাবা সন্তানের জন্য দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকার অধীন, প্রত্যেক শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের জন্য দায়িত্বশীল। প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল। প্রত্যেক মসজিদের ইমাম ও খতিব মুসল্লিদের জন্য দায়িত্বশীল।
الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني কোরআনের সংশোধন লাগবে মনে করে ভিন্ন ভিন্ন আওয়াজ দিতেছেন বাবায় মরে গেলে সন্তান সম্পদ পাবে কিভাবে ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে এই আইনটা যে আল্লাহ করছেন এটা বোধহয় ঠিক করেন নাই এরকম কিছু মন মানসিকতা নিয়ে কিছু আম্মা জানেরা রাস্তায় নামার ষড়যন্ত্র করতেছে এবং তাদেরকে আবার প্রমোট করতেছে সমাজের কিছু লম্পট চরিত্রহীনেরা ওলামায়ে কেরাম এজন্য এক হয়ে গেছে গত 2-3 দিন আগে দেখেছেন চরমনের হযরত পীর সাহেব হুজুর ইসলামী আন্দোলন খেলাফত মজলিস খেলাফত আন্দোলন জামাত ইসলামী সবাই এক ময়দানে এক প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছে আগাতে হবে একসাথে আসতে হবে নাইলে জাতির কপালে আরো বিড়া আছে এই ফিডার থেকে যদি বাঁচতে চান তো আলেমদের এক করার চেষ্টা করেন বিরোধিতা ছাড়েন
যারা বিরোধিতা করেন আমি সারা বাংলাদেশে বলি এরা মা বাবার ভালো সন্তান না। আল্লাহ হেদায়েত দান করুন। সময় খুবই সংক্ষেপ। এখানে শুধু মাগরিবের পরে আমি হাজিরা দিতে আসছি, তো অনেক টাইমই হয়ে গেল। আবার এশার নামাজ সমাগত, আর একটা প্রোগ্রামে যেতে হবে, ওয়াদা ঠিক রাখতে হবে। কারণ আমি হাফিজুর রহমান ব্যক্তিটার এলেম আমল কিছুই নাই। কিছু আল্লাহওয়ালাদের দোয়া, মা বাবার দোয়া নিয়ে চলি। এই জন্য এমন কিছু করতে চাই না যে মানুষ আবার বড় দোয়া দিবে। এ কারণে আমি শুধু হাজিরা দিলাম। কেউ যেন মনে না করেন যে কমিটি দাওয়াত দেয় না বা আমরা আলেমরা ওয়াদা ভঙ্গ করি, এই ধারণাটা যেন আমাদের উপরে না আসে। শুধু এই ধারণা থেকে বাঁচাবার জন্যই হাজিরাটা দিলাম। আল্লাহ যদি তৌফিক দেন, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। তো অনেক বান্দা চাইছে মাহফিল না হোক, আবার আল্লাহ চাইছেন হোক, আবার আল্লাহ চাইছেন যে বেশি ডাক ঢোল পিটাইয়া হবে না, মনে যা চায় তাই হবে না। এই জন্য আসছি অনেক আগে, বসে রইলাম দীর্ঘ টাইম। এখন এমন টাইমে বসছি যে মনে চাইলেও বেশি টাইম কথা বলতে পারবো না। খায়ের, আল্লাহ যা করেন আমাদের কল্যাণ করেন, এটাই আমাদের ঈমান, এটাই আমাদের আকীদা। তো মূল কথা যেটা আপনারা মনে রাখবেন, উলামায়ে কেরাম এক হতে হবে, আর উলামায়ে কেরাম এক হলে জাতীয় এক হতে বাধ্য। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। বয়ান আপনারা কিন্তু সব জানেন, আলাদা কোনো বয়ান যে আমরা দিব এরকম না। আপনাদের জানা কথাগুলোই আমরা রিপিট করব। কেন করব? বুঝের জন্য। একজনে কথা বলতেছে বুঝে না, আর একজনে অল্প কথা বলছে বুঝে ফেলছে। তা আমাদের জানা আছে, শুধু বুঝের অভাব। বুঝ যখন ঠিক হয়ে যাবে, তখন জেনারেল লাইনে পড়ুয়া সন্তানটাও বুঝ যদি ঠিক হয়ে যায়, নামাজ ধরে ফেলবে। জানে নামাজ পড়া ফরজ, পড়ে না কেন? নামাজ পড়লে যে লাভ, না পড়লে ক্ষতি, বুঝটা আসে নাই। যখন বুঝটা চলে আসবে, তখন আর তাকে নামাজ থেকে দূরে রাখা যাবে না। জানে মিথ্যা কথা বলা হারাম, এরপরও বলে কেন? মিথ্যা কথা বললে দুনিয়াতেই যে ক্ষতি হয়, এই বুঝটা আসে না। আসলেই মিথ্যা বন্ধ করে দিবে। এই বুঝ তৈরি করার জন্যই আমাদের দোয়া, আমাদের মেহনত, আর কিছু না। বয়ান সবাই করতেছে, সবাই বয়ান করে, বয়ানের পরে মোনাজাতও করে। তো মোনাজাতে সবাই তো কাঁদে না, সবাই